চলুন আজ আমরা একটা দাঁতের বায়োগ্রাফি দেখি কিভাবে একটা আণবিক্ষণিক স্ফুলন থেকে আমাদের মুখের সবচেয়ে শক্তিশালী একটা কাঠামো তৈরি হয় সেই অসাধারণ যাত্রার গল্পটাই আজ আমরা শুনব। তো শুরুতেই একটা প্রশ্ন, মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটা? একটু ভাবুন তো, কি হতে পারে? অনেকেই হয়তো ভাবছেন হাড়, তাই না? কিন্তু উত্তরটা হাড় নয়, এটা হলো এনামেল, মানে আমাদের দাঁতের বাইরের সাদা আবরণটা। আর এই অবাক করা উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মঞ্চ তৈরি করে দিচ্ছে। চলুন দেখি দাঁত আসলে কতটা অসাধারণ একটা জৈবিক কাঠামো। বেশ, চলুন এবার গভীরে যাওয়া যাক। আমাদের গল্পের প্রথম অধ্যায়, দাঁতের একেবারে ভ্রূণীয় উৎস, যেখানে প্রাথমিক আর্কিটেক্টের প্ল্যান বা নকশাটা তৈরি হয়। ভাবা যায় আমাদের দাঁতের গল্পটা শুরু হয় জন্মের অনেক অনেক আগে, যখন ভ্রূণের বয়স মাত্র 6 সপ্তাহ। তখন দুটো আলাদা কোষের স্তর, ওরা একে অপরের সাথে কথা বলা শুরু করে। মানে একটা স্তর আরেকটা স্তরকে সিগন্যাল পাঠায়, আর তার জবাবেই তৈরি হয় দাঁতের প্রথম ভিত্তি। আর ঠিক তার 1 সপ্তাহ পরে এই ভিত্তিটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ থেকে তৈরি হয় আমাদের দাঁত, আর অন্যটা থেকে মুখের ভেতরের অংশ। তো প্রাথমিক স্ফুলিঙ্গ তো তৈরি হল। এখন চলুন দেখি এই ছোট্ট স্ফুলিঙ্গটা কিভাবে ভবিষ্যতের দাঁতের জন্য একটা বিস্তারিত স্থাপত্য পরিকল্পনা, মানে একটা ব্লুপ্রিন্টে পরিণত হয়। এই স্টেজের মূল হিরো হল এনামেলড অর্গান। ডেন্টাল ল্যামিনা থেকে তৈরি এই কাঠামোটা ঠিক একজন আর্কিটেক্টের মতো কাজ করে। দাঁতের চূড়া বা ক্রাউনের ফাইনাল শেপ কেমন হবে সেটা এই ঠিক করে দেয়। আর এই আর্কিটেক্ট কিন্তু ধাপে ধাপে কাজটা করে। প্রথমে এটা একটা ছোট্ট কুড়ির মতো শুরু হয়, তারপর আস্তে আস্তে এটা একটা টুপির মতো শেপ নেয়, আর একদম শেষে এটা একটা ঘণ্টার আকার নেয়। আর ঠিক এই পর্যায়ে ফাইনাল হয়ে যায় যে আমাদের দাঁতের আসল চেহারাটা কেমন হবে। এখন আসল মজাটা হলো এই ঘণ্টার ভেতরে কি ঘটছে সেটা দেখা। এখানকার কোষগুলো 4টা আলাদা টিমে ভাগ হয়ে গেছে, ঠিক যেন একটা কনস্ট্রাকশন টিম। একটা টিম এনামেল তৈরির দায়িত্বে, আরেকটা টিম তাদের হেল্প করছে। 3 নম্বর টিমটা কুশনের মতো সুরক্ষা দিচ্ছে, আর শেষ টিমটা সবার জন্য পুষ্টি বা খাবার সাপ্লাই করছে। কি অসাধারণ একটা টিম ওয়ার্ক, তাই না? তো আমাদের ব্লুপ্রিন্ট রেডি। এবার কি লাগবে? অবশ্যই স্পেশালিস্ট কনস্ট্রাকশন টিম, আর তাদের তৈরি করা অবিশ্বাস্য সব ম্যাটেরিয়ালস। আমাদের এই কনস্ট্রাকশন টিমের 3টে প্রধান ভাগ আছে। প্রথমটা হলো এনামেল অর্গান, যেটা দাঁতের বাইরের ওই শক্ত সাদা আবরণটা তৈরি করে। দ্বিতীয়টা হলো ডেন্টাল প্যাপিলি, যেটা দাঁতের ভেতরের অংশ আর এই জীবন্ত কেন্দ্রটা বানায়। আর 3 নম্বরটা মানে ডেন্টাল ফলিকল, দাঁতকে চোয়ালের হাড়ের সাথে শক্ত করে ধরে রাখার জন্য যা কিছু লাগে তা সবকিছু তৈরি করে। 96%! ভাবুন একবার, এনামেলের 96%ই হল অজৈব খনিজ, মূলত হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল। আর ঠিক এই কারণেই এটা এত শক্ত। এটা বলতে পারেন প্রকৃতির নিজের তৈরি এক বায়োলজিক্যাল সেরামিক, যা অনেক ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালকেও হার মানিয়ে দেয়। আচ্ছা, আমাদের দাঁতটাকে একটা বিল্ডিংয়ের মতো ভাবা যাক। এর বাইরের দেয়ালটা হলো এনামেল, যা সিরামিক টাইলের মতো ভীষণ শক্ত। কিন্তু একবার ভেঙে গেলে আর নিজে থেকে জোড়া লাগে না। আর ভেতরের মূল কাঠামোটা হলো ডেন্টিন, যা অনেকটা রিইনফোর্সড কংক্রিটের মতো, জীবন্ত এবং দরকার পড়লে সারা জীবন ধরে নিজেকে মেরামত করতে পারে। আর পাল্প হলো দাঁতের ভেতরের লাইফলাইন আর অ্যালার্ম সিস্টেম। এটা নার্ভ আর রক্তনালী দিয়ে ভর্তি। কোনো সমস্যা হলে ব্যথার মাধ্যমে আমাদের সতর্ক করে, আর এর মধ্যে ছোটখাটো মেরামতের ক্ষমতাও কিন্তু আছে। একটা দাঁত তো আর এমনি এমনি দাঁড়িয়ে থাকে না, তাই না? চলুন এবার দেখি এর পেছনের সেই জটিল ভিত্তিটা, যা দাঁতটাকে এত শক্ত করে ধরে রাখে। এই পুরো সাপোর্টিং সিস্টেমটার নাম হলো পেরিওডন্টিয়াম। সহজ করে বললে এটা হলো সেই ব্যবস্থা যা আমাদের দাঁতকে চোয়ালের হাড়ের সাথে এমনভাবে আটকে রাখে যাতে আমরা নিশ্চিন্তে যে কোনো খাবার চিবোতে পারি। এর 3টে প্রধান অংশ: সিমেন্টাম, যা দাঁতের রুট বা মূলকে ঢেকে রাখে; পেরিওডন্টাল লিগামেন্ট, যেটা একটা শক অ্যাবজর্বারের মতো কাজ করে; আর অ্যালভিওলার বোন, যা দাঁতের জন্য একটা সকেট বা ঘর তৈরি করে। এই 3টে মিলে একটা দারুণ সাসপেনশন সিস্টেমের মতো কাজ করে। তো আমাদের দাঁত এখন পুরোপুরি তৈরি এবং নিজের জায়গায় ফিট। এবার শুরু হয় এর সারা জীবনের সার্ভিস, যেখানে সময়ের সাথে সাথে একে অনেক চ্যালেঞ্জ আর পরিবর্তনের মুখোমুখি হতে হয়। এখানে একটা খুব পরিচিত বাস্তব জীবনের উদাহরণ আছে। আমরা যখন ডেন্টিস্টের কাছে যাই, তখন ড্রিল করার সময় প্রথমে তেমন ব্যথা লাগে না, কারণ এনামেলে কোনো নার্ভ নেই। কিন্তু ড্রিলিংটা যখন ভেতরের স্তর মানে ডেন্টিন পর্যন্ত পৌঁছে যায়, তখনই শিরশিরে অনুভূতি বা ব্যথা শুরু হয়।
কারণ ডেন্টিন জীবন্ত আর নার্ভযুক্ত। আর এই যে হাড়ের নিজেকে পুনর্গঠন করার ক্ষমতা, এটাই কিন্তু অর্থোডন্টিক্স বা দাঁতে ব্রেস লাগানোর পেছনে আসল বিজ্ঞানটা। চাপের মুখে হাড় সরে যায় আর টানের দিকে নতুন হাড় তৈরি হয়। আর এই নীতির কারণেই দাঁতকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো সম্ভব হয়। তার মানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো একটা দাঁত কিন্তু কোনো স্থির নিষ্প্রাণ বস্তু নয়। এটা একটা জীবন্ত, গতিশীল কাঠামো যা একজন মানুষের সারা জীবন ধরে বদলাতে থাকে। এনামেল হয়তো ক্ষয়ে যেতে পারে, কিন্তু ডেন্টিন আর সিমেন্টাম কিন্তু তৈরি হতেই থাকে। তাহলে শেষ প্রশ্নটা হলো এই, যদি আমাদের এই সুপারশক্ত এনামেল একবার নষ্ট হয়ে গেলে আর নিজে থেকে তৈরি হতে না পারে, তাহলে ভবিষ্যতে আমরা আমাদের দাঁতকে রক্ষা করার জন্য কি করতে পারি? এই প্রশ্নটা কিন্তু দাঁতের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় দুর্বলতা দুটোই তুলে ধরে, আর আমাদের ডেন্টাল স্বাস্থ্যের ভবিষ্যৎ নিয়েও ভাবতে বাধ্য করে।